আপনি কি কখনো ভেবেছেন কেন সোমালিয়ার জলদস্যুরা পৃথিবীব্যাপী কুখ্যাত? কেন তারা বিশাল বাণিজ্যিক জাহাজগুলো আক্রমণ করে এবং বিশাল অঙ্কের মুক্তিপণ দাবি করে? এর পেছনে কি এমন রহস্য লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একসময়কার নিরীহ জেলেরা জলদস্যুতে পরিণত হলো, কেন তারা এমন ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িয়ে পড়ল। জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। সোমালিয়া আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত একটি দরিদ্র দেশ, যেখানে বিশাল সমুদ্র সীমা রয়েছে। ভারত মহাসাগরের এই জলপথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানলে অবাক হবেন, আজকের এই ভয়ানক জলদস্যু সোমালিয়ানরা একসময় অত্যন্ত শান্তশিষ্ট ছিল। মাছ ধরাই ছিল যাদের একমাত্র জীবিকা নির্বাহের উপায়। দীর্ঘদিনের রাজনৈতিক বিশৃঙ্খলা, গৃহযুদ্ধ, দুর্নীতি, বিদেশি হস্তক্ষেপ এবং আদিবাসী গোষ্ঠীগুলোর ক্ষমতার লড়াইয়ের ফলে 1991 সালে সোমালিয়ার সরকারের পতন হয়। কেন্দ্রীয় সরকারের অনুপস্থিতির কারণে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে এবং দেশটি এক নিয়ন্ত্রণহীন অঞ্চলে পরিণত হয়। সরকারি নৌবাহিনী বা উপকূলরক্ষী না থাকায় ইউরোপ ও এশিয়ার অনেক দেশ বেআইনিভাবে সোমালিয়ার সমুদ্রে প্রবেশ করে ব্যাপক হারে মাছ ধরতে থাকে। তারা উন্নত প্রযুক্তির ট্রলার দিয়ে স্থানীয় জেলেদের মাছ ধরার সুযোগ ধ্বংস করতে থাকে। ফলে সোমালিয়ানদের জীবিকার প্রধান উৎসই হারিয়ে যেতে শুরু করে, যা তাদেরকে দারিদ্রতার চরম সীমায় পৌঁছে দেয়। এই সুযোগে কিছু ইউরোপীয় দেশ সোমালিয়ার উপকূলে বিষাক্ত রাসায়নিক ও পারমাণবিক বর্জ্য ফেলতে শুরু করে, যা স্থানীয় জনগণের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে শুরু করে। অনেক জেলে সমুদ্রের বিষাক্ত জল ও মৃত মাছ দেখে তাদের জীবিকা হারানোর আশঙ্কায় পড়ে। একদিকে চরম আর্থিক দুর্দশা, অন্যদিকে স্বাস্থ্যগত সমস্যার কারণে সোমালিয়ানরা অসহায় হয়ে পড়তে থাকে। এই পরিস্থিতির বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক প্রতিক্রিয়া না পেয়ে ক্ষুব্ধ স্থানীয়রা বিদেশিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সংঘবদ্ধ হতে শুরু করে। প্রথম দিকে তারা অবৈধভাবে প্রবেশ করা জাহাজগুলোকে আক্রমণ করতে শুরু করে। ধীরে ধীরে তারা বুঝতে পারে মুক্তিপণের মাধ্যমে বিশাল পরিমাণ অর্থ আদায় করা সম্ভব। তাই জলদস্যুতা পুরোপুরি একটি ব্যবসায় পরিণত হয় এবং ভয়ঙ্কর চক্রের জন্ম হয়। সোমালিয়ান জলদস্যুরা সাধারণত ছোট স্পিডবোট ব্যবহার করে বিশাল পণ্যবাহী জাহাজ আক্রমণ করে। কখনো কখনো তারা বিশাল তেলবাহী ট্যাঙ্কারও আক্রমণ করে। তারা আধুনিক অস্ত্র ব্যবহার করে জাহাজের নাবিকদের জিম্মি করে বিশাল অঙ্কের মুক্তিপণ দাবি করে। 2008 সালের দিকে সোমালিয়ান জলদস্যুদের কার্যক্রম ভয়াবহ মাত্রায় পৌঁছে যায়। তখন আন্তর্জাতিক সম্প্রদায় একত্রিত হয়ে সোমালিয়ান জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে নামে। বর্তমানে সোমালিয়ার জলদস্যুতা অনেকটা কমে গেলেও এখনও মাঝে মাঝে আক্রমণের খবর শোনা যায়। 2023 সালের শেষের দিকেও কিছু জলদস্যু হামলার ঘটনা ঘটেছে। তবে আন্তর্জাতিক নৌবাহিনীর উপস্থিতি এবং সোমালিয়ার অভ্যন্তরীণ উন্নয়নের কারণে এই প্রবণতা অনেকটাই হ্রাস পেয়েছে। সোমালিয়ান জলদস্যুদের উত্থান কেবল অপরাধমূলক কর্মকাণ্ডের গল্প নয়, বরং এটি দারিদ্র্য, রাজনৈতিক বিশৃঙ্খলা এবং আন্তর্জাতিক অবহেলার একটি করুণ চিত্র। তারা শুরুতে নিজেদের অধিকার রক্ষার জন্য অস্ত্র ধরেছিল, কিন্তু পরে লোভ ও পরিস্থিতির শিকার হয়ে ভয়ঙ্কর জলদস্যুতে পরিণত হয়। তবে আন্তর্জাতিক উদ্যোগ ও স্থানীয় উন্নয়নের ফলে এখন পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হচ্ছে। সোমালিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়ন ঘটিয়ে তরুণদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়, যাতে তারা আর কখনো জলদস্যু হওয়ার পথে না যায়। তো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই বিদায়। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।